আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনকে লুকিয়ে রেখেছেন, কিন্তু মুফাসসিরিনে কেরাম বিভিন্ন হাদিস বিভিন্ন আয়াতকে সামনে রেখে কিয়ামতের একটা নির্দিষ্ট কথা বলেছেন। অধিক বেশি সম্ভাবনা রয়েছে কিয়ামতটা হবে মুহররমের 10 তারিখ আসর থেকে নিয়ে মাগরিব সূর্যাস্তের সময়। কখন হবে বলেন? মুহররমের 10 তারিখ, যেটাকে আমরা আশুরার দিন বলি, ইয়াউমে আশুরা, আশুরার রোজা আমরা রেখে থাকি। হাদিসের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরাম বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন 10 মুহররম আসর থেকে নিয়ে মাগরিব এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আদেশ দিবেন, তুমি সিংহায় ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিতে শুরু করবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার পরে কি হবে? সূরাতুল কারিয়ার 4 নম্বর 5 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আদেশ দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিতে শুরু করবেন। সিংহাটি কেমন হবে? রূহুল বায়ানের মধ্যে ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার পরে 3 নম্বরে সৃষ্টি করেছেন সিংহা, যে সিংহার মধ্যে কিয়ামতের জন্য ফুৎকার দেওয়া হবে। সিংহাটা কত বড় ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিংহা সৃষ্টি করেছেন। সিংহা কতটুকু বড় এটা জানা নাই, তবে সিংহাটাকে ধরার জন্য 2 পাশে 7টা করে 14টা আংটা লাগানো হয়েছে। এক একটা আংটা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত বড়। ওই সিংহার মধ্যে রব্বুল আলামিন এতগুলা ছিদ্র দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত পরিমাণে রূহ সৃষ্টি করেছেন, আমাদের মধ্যে যে রূহগুলা দিয়েছেন, আমাদের আগের মানুষদেরকে যে রূহগুলা দিয়েছেন, আমাদের পরের মানুষদেরকে যে রূহগুলা দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে সবগুলা রূহ সৃষ্টি করে নিয়েছেন। যত পরিমাণে রূহ সৃষ্টি করেছেন রব্বুল আলামিন ওই পরিমাণ ছিদ্র ওই সিংহার মধ্যে দিয়েছেন। যত পরিমাণে রূহ তত পরিমাণে ছিদ্র ওই সিংহার মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিংহাটাকে ধারণ করার জন্য, সিংহাটাকে গ্রহণ করার জন্য, সিংহাটাকে রাখার জন্য ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন। ইসরাফিল আলাইহিস সালাম সৃষ্টির পর থেকে সিংহার মধ্যে মুখ দিয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিতে দেরি হবে, সিংহার মধ্যে ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিতে দেরি হবে না। ফুৎকার কয়টা হবে? কোরআনের জাহিরি ভাবে বোঝা যায়, সূরাতুন নাজিআর মধ্যে রব্বুল আলামিন 2টা ফুৎকারের কথা বলেছেন। ইয়াউমা তারজুফুর রাজিফাতু তাতবাউহার রাদিফা। প্রথম ফুৎকারটাকে বলা হয় রাজিফা, দ্বিতীয় ফুৎকারটাকে বলা হয় রাদিফা। কিন্তু মুফাসসিরিনে কেরাম অনেকগুলো আয়াতকে সামনে রেখে সুন্দর করে আমাদের সামনে পেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত হওয়ার জন্য কিয়ামতের আগে ইসরাফিল আলাইহিস সালামকে সিংহার মধ্যে 3টা ফুৎকার দেওয়ার জন্য আদেশ দিবেন। রব্বুল আলামিন বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে 3টা। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দিবেন, মানুষগুলো পাগলের মতো দিশেহারা হয়ে যাবে, পশু পাখি পাখি জগৎ সব কিছু দিশেহারা হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার দিবেন, সব সৃষ্টি জগৎ মারা যাবে। তৃতীয় ফুৎকার দিবেন, মানুষগুলো সৃষ্টি জীবগুলো কবর থেকে আবার জীবিত হয়ে উঠতে থাকবে। 3টা ফুৎকার দেওয়া হবে। 3 ফুৎকারে 3টা কাজ হবে।
প্রথম ফুৎকারে কিয়ামত শুরু হয়ে যাবে, গোটা পৃথিবীটা অস্থির হয়ে যাবে, গ্যালাক্সি মহা গ্যালাক্সি থেকে শুরু করে সব কিছু উঠতে থাকবে তুলার মতো হয়ে। দ্বিতীয় ফুৎকার দিবেন, সব কিছু মারা যাবে, ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। তৃতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে, জীবিত হয়ে পুনরায় হিসাব নিকাশের জন্য উঠতে থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেছেন তিনটা ফুৎকার দেওয়া হবে, এক একটা ফুৎকারের মধ্যে 40 বছরের ব্যবধান হবে। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম যখন ফুৎকারটা সিংহার মধ্যে দিবেন, এই ফুৎকার এক টানা 40 বছর পর্যন্ত চলতে থাকবে। সাধারণভাবে আওয়াজ শুরু হবে, ইফতারের সময় মসজিদ থেকে মাইকে যেরকম হুইসেল দেওয়া হয় এরকম একটা বিকট আওয়াজ প্রথমে সাধারণভাবে আস্তে 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 শুরু হবে। ধীরে ধীরে দিন যেতে থাকবে, দিন যেতে থাকবে, রাত যেতে থাকবে, আওয়াজটা বাড়তে থাকবে, আওয়াজটা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এক পর্যায়ে বিকট শব্দ শুরু হয়ে যাবে। মানুষগুলো দিশেহারা হয়ে যাবে, বন জঙ্গলের পশুগুলো অস্থির হয়ে যাবে। পশুগুলো একটু সান্ত্বনা লাভের জন্য মানুষের কাছে চলে আসবে। একটা সিংহ 30 দিন 40 দিন পর্যন্ত ক্ষুধার্ত থাকবে, খানার জন্য ছটফট তার মধ্যে থাকবে না। এই বিকট আওয়াজের কারণে জঙ্গল থেকে বের হয়ে মানুষের কাছে চলে আসবে। বনের হিংস্র প্রাণীগুলো এবং মানুষগুলো একসাথে চলাফেরা করবে, কেউ কারো উপরে কোনো আক্রমণ করবে না। মানুষগুলো একবার ঘরের ভিতরে যাবে, একটু শান্তি পাওয়া যায় কিনা, আবার ঘর থেকে বের হয়ে খোলা মাঠে চলে যাবে, ওখানে গিয়ে একটু শান্তি পাওয়া যায় কিনা, কিন্তু শান্তি কোথাও পাওয়া যাবে না। গোটা পৃথিবীর মধ্যে চতুর্দিকে যে যেখানেই যাক না কেন সেখানেই ওই বিকট শব্দ শোনা যাবে। রব্বুল আলামিন এই কথা সুন্দর করে সূরাতুল হজ্জের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, কারণ কিয়ামতের বিকট আওয়াজ এটা অনেক বড় কঠিন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের প্রথম ফুৎকার যখনই শুরু হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিতে শুরু করবেন। মানুষগুলো এমন হবে, গর্ভবতী নারী এই বিকট আওয়াজের কারণে তার সন্তান ভূপাতিত করে দিবে, সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে। অটোমেটিক সময় হয় নাই, তারপরেও সন্তান প্রসব হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। মা সন্তান ছাড়া বাঁচে না, সন্তান হাজারো কটু কথা বলে, মা সেগুলো সহ্য করে নেয়। কিয়ামতের প্রথম ফুৎকার শোনার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মা তার সন্তানকে ভুলে যাবে। গর্ভবতী নারী তার গর্ভস্থ সন্তানকে ভূমিষ্ঠ করে দিবে। ওয়া তারান নাসা সুকারা। দুনিয়ার প্রত্যেকটা মানুষকে দেখে মনে হবে মাতাল হয়ে আছে, এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে। রব্বুল আলামিন বলেন, ওয়া মা হুম বিসুকারা। মানুষগুলো একটাও মাতাল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এই সব কিছু হওয়ার মূল কারণ হলো আমি আল্লাহর আযাব বড় কঠিন। এভাবে কিয়ামত শুরু হবে। রব্বুল আলামিন এই কিয়ামতের কথা সূরাতুল কারিআর মধ্যে বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষগুলো মাতালের মতো হয়ে যাবে, শুধু তাই নয়, মানুষগুলো হয়ে যাবে বিক্ষিপ্ত কীট পতঙ্গের ন্যায়, বিক্ষিপ্ত পোকামাকড় কীট পতঙ্গের ন্যায় হয়ে যাবে। দেখবেন কোনো একদিন হঠাৎ করে যদি গর্ত থেকে উই পোকা বের হয়ে আসে, উই পোকা যখন গর্ত থেকে বের হয়ে আসে, এক দুইটা বের হয় না, একসাথে অনেক অনেক পরিমাণে বের হতে থাকে। ওই সময় আপনি একটু আগুন জ্বালিয়ে দিবেন, দেখবেন ওই পোকাগুলো আগুনের মধ্যে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়তে থাকবে।
রব্বুল আলামিন বলেন মানুষগুলো সেদিন উই পোকার মতো দল দলে 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 এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে। যেমন কোনো একদিন দেখবেন খোলা আকাশের নিচে একসাথে অনেকগুলা ফড়িং উড়াউড়ি করতে থাকে, ফড়িং উড়াউড়ি করতে থাকে, বাতাস যেদিকে যায় ওই দিকে ছুটতে থাকে, দলে দলে ছুটতে থাকে। একসাথে পাখির ঝাঁক যেমন একদিকে যেতে থাকে আবার আর একদিকে যায়। কাল কিয়ামতের দিন যখন সিংহার মধ্যে প্রথম ফুৎকার দেওয়া হবে, মানুষগুলো এমন দিশেহারা হবে, এমন দিশেহারা হবে, বলে জমিনের মধ্যে বিক্ষিপ্ত কীট পতঙ্গ যেমন এদিক সেদিক ছোটাছুটি করে, কাল কিয়ামতের দিন প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো এমন ছোটাছুটি করতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই পৃথিবীটাকে ভারসাম্য রক্ষা করার জন্য রব্বুল আলামিন লোহা মেরেছেন, পেরেক মেরেছেন পাহাড় দিয়ে। যেমন এই মিম্বারটাকে ঠিক রাখার জন্য, সুন্দরভাবে বানানোর জন্য লোহা মারা হয়েছে, তার কাটা মারা হয়েছে, পেরেক মারা হয়েছে। রব্বুল আলামিন যখন পৃথিবীটাকে সৃষ্টি করলেন, পৃথিবীটা শুধু নড়ে চড়ে নড়ে চড়ে। রব্বুল আলামিন এই পৃথিবীর নড়ানোটা বন্ধ হওয়ার জন্য, পৃথিবীর এই এদিক সেদিক নড়াচড়াটা বন্ধ করার জন্য রব্বুল আলামিন পাহাড় দিয়ে পৃথিবীর বুকে পেরেক মারলেন, পাহাড় দিয়ে তার কাটা মারলেন। এক একটা পাহাড় এক একটা তার কাটার মতো রব্বুল আলামিন এত মজবুত করে পাহাড়গুলো বানিয়েছেন। কিয়ামতের দিন, কিয়ামতের অবস্থা শুরু হয়ে যাওয়ার সময়, সিংহার মধ্যে যখন প্রথম ফুৎকার দেওয়া হবে, তখন এই মজবুত পাহাড়গুলো ধুনিত পশমের নেই, তুলার নেই। একটা তোষকের দোকানে, তুলার দোকানে যখন তোষক বানায়, মেশিনের মধ্যে তুলার মেশিনে যখন একটা কাপড় দেওয়া হয়, তখন ওই কাপড়টা ছিঁড়তে 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 তুলার মতো হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে সিংহার প্রথম ফুৎকারের বিকট আওয়াজের কারণে এই মজবুত মজবুত পাহাড়গুলো এই তুলার মতো হয়ে আকাশের মধ্যে উঠতে থাকবে। গ্যালাক্সি, মহা গ্যালাক্সি সবগুলো খসে পড়বে, তারকাগুলো খসে পড়বে। গোটা পৃথিবীর মধ্যে প্রত্যেকটা সৃষ্টিজীব, প্রত্যেকটা গাছপালা যা কিছু রয়েছে সব কিছু ধুলাবালির মতো উঠতে থাকবে। কোনো কিছু অস্তিত্ব ঠিক থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এমন অবস্থা রব্বুল আলামিন সূরাতুল কারিয়ার মধ্যে বলতেছেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। সেই দিন পাহাড়গুলো কেমন হবে? ধুনিত পশমের ন্যায় হয়ে যাবে। তুলা যেমন ধুনা হয়, ধুনার পরে তুলাগুলো যেমন রেণু রেণু হয়ে যায়, উঠতে থাকে, পাহাড়গুলো এরকম হয়ে যাবে। গ্যালাক্সি, মহা গ্যালাক্সি, তারকারাজি, সূর্য, চন্দ্র যা কিছু রয়েছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, খসে পড়বে। গোটা পৃথিবীর মধ্যে এক দাবানল শুরু হয়ে যাবে। সূরাতুল কারিয়া সংক্ষিপ্ত একটা সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে কিয়ামতের এই বিভীষিকাময় অবস্থা মাত্র 2টা আয়াতের মধ্যে তুলে ধরেছেন।